আমরা ডায়াবেটিস অনেক নিউমারিক্যালস এখন শুনতে পাচ্ছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। এটা আসলে টাইপ 1 ডায়াবেটিসটা প্রিন্সিপালি হচ্ছে ইনসুলিন তৈরি করবার ক্ষমতাটা অ্যাবসেন্ট হয়ে গেছে, মানে তাকে শুরু থেকেই ইনসুলিন দিতে হবে। কারণ 8-10 বছরের বাচ্চার সুগার বেড়েছে, তার ইনসুলিন দেওয়া তৈরি করবার ক্ষমতাটাই নষ্ট, প্যানক্রিয়াসের বিটা সেলটা ড্যামেজ। তো এইগুলোকে আমরা বলি টাইপ 1 ডায়াবেটিস, যেটা আগে বলা হতো ইনসুলিন ডিপেন্ডেন্ট। টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে গিয়ে যেখানে ইনসুলিন প্রথম দিকে 16 আনাই থাকছে, কিন্তু ইনসুলিন কাজ করবার ক্ষমতাটা নষ্ট হয়ে গেছে, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, তাহলে আরো বেশি মাত্রায় ইনসুলিন তৈরি করতে হচ্ছে বিটা সেলকে। এটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হয়। এদেরও কিন্তু পরবর্তীকালে ইনসুলিন লাগে যখন বিটা সেল ফেল হয়ে যায় বা অন্যান্য সুগারের ওষুধ দিয়েও না কমে। তো এটাকে আমরা বলি টাইপ 2 ডায়াবেটিস, যেটাকে আগে বলা হতো ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট, তো দ্যাট ওয়াজ নট কারেক্ট নমেনক্লেচার। এটাকে এখন বলা হয় টাইপ 2। টাইপ 3 ডায়াবেটিসটা হচ্ছে, আমরা এটাকে বলি ডায়াবেটিসে ডিমেনশিয়া বা ভুলে যাওয়া হলে, অনেকে এটাকে অ্যালজাইমার ডিজিজ, আমরা অনেকে খুব কমনলি শুনি অ্যালজাইমার ডিজিজটাকে অনেক সময় বলা হয় যে টাইপ 3 ডায়াবেটিস। প্রিন্সিপালি এটা একটা কারণ হচ্ছে অ্যালজাইমার্সের, যেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স ইন দ্য ব্রেন। টাইপ 3C বলে একটা ডায়াবেটিস হয়, যেটাকে আমরা বলি প্যানক্রিয়াটিক রিজনের জন্য ডায়াবেটিস, প্যানক্রিয়াটাইটিস হয়েছে, ইনফ্লামেশন হয়েছে প্যানক্রিয়াটিক কিছু রিজন, এটাকে টাইপ 3C ডায়াবেটিসও বলা হয়। ধরুন 20 থেকে 24 সপ্তাহের মাথায় যে প্রেগনেন্সি চলার সময় এই ডায়াবেটিসটা প্রথম অনসেট ধরা পড়ে, এটাকে বলা জেস্টেশনাল ডায়াবেটিস। আরও অনেক রকম আছে, আমরা এগুলোকে আদার্স হিসেবে বলি আর